হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গেছি আজ আবার একটি মিষ্টি ব্লগ নিয়ে। কিন্তু ব্লগটি শুরু করার আগে এই গরমে কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। তো নীলবাবুর ফার্স্ট টার্ম এক্সাম ফিনিশড, আর অলরেডি সামার ভ্যাকেশনও স্টার্টও হয়ে গেছে। 1 মাস ছুটি রয়েছে, 3রা মে থেকে 3রা জুন। তো পরীক্ষা চলছিল, মানে বুঝতেই পারছেন ভীষণ চাপ ছিল। তো পরীক্ষা শেষ, এখন ঠিক করেছি আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে যাব। তো একটু বেরু তো হবেই, তার সঙ্গে চলবে খাওয়া দাওয়া। তো চলুন কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা করছি আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তার জন্য ব্লগের শেষ পর্যন্ত থাকতে হবে। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চটপট টোটো পেয়ে গেছি, টোটোয় চেপে চললাম সাঁইথিয়ারি আর একটি বেশ নামকরা রেস্টুরেন্টে যাচ্ছি। তো চলুন আপনারাও আসুন, দেখুন রেস্টুরেন্টের ভিতরটা কেমন করে সাজানো রয়েছে, আর কি কি খাবার খাচ্ছি, কতটা আনন্দ করলাম, কি কি গল্প করছি। প্রায় চলে এসেছি, এবার নামবো ব্যাপার। তো নীলবাবু কিন্তু খুব এক্সাইটেড, এই যে চলে এসেছি। নেমে পড়লাম মোমো মিয়া। যে রেস্টুরেন্টে এলাম তার নাম হচ্ছে মোমো মিয়া। তো এখন আমি রেস্টুরেন্টের মধ্যে যেতে পারছি না, কারণ আমার সেই দুষ্টু বান্ধবী এখন আসবে। তো ওর জন্য জাস্ট একটু ওয়েট করছি। নীলবাবু কিন্তু মাঝে মধ্যে হাই হ্যালো করছে। বান্ধবী এসে গেছে, হাসতে হাসতে বান্ধবী নামছে। এবার চলুন, আর দেরি নয়, এবার ভিতরে যাওয়া যাক, আর গল্প করব, তার সঙ্গে তো খাওয়া দাওয়া। খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, দারুণ লাগছে। অনেক দিন আগেই কিন্তু হয়েছে, বাট আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম, আমারও বেশ ভালোই লাগছে। আর অনেক কাস্টমারও ছিল, এসেছি, বসেও গেছি। নীলবাবু কিন্তু বসে পড়েছে, ব্যাস এবার বসে পড়েই কিন্তু একটু দুষ্টুমি শুরু করেছে, মানে যেটা ওর কাজ সেটা তো করবেই। ও একটু ভালো করে দেখে নিল চারিধারটা, দেখছে ও বাবা এখানে তো আমি প্রথম এলাম, এর আগে তো মা এখানে নিয়ে আসেনি। বান্ধবীর কথা হয়ে গেলেই আমরা কিন্তু খাবারগুলো অর্ডার দিয়ে দেব। চলে এসেছে, তো এখান থেকে দেখে দেখে যেগুলো আমরা ভালোবাসি সেগুলোই অবশ্যই অর্ডার করব। কি ভীষণ গরম পড়েছে, কিন্তু তার মধ্যে তো আনন্দ হাসি হুল্লোড় থেমে থাকবে না। মিউজিক, তার সঙ্গে গল্প, খুব সুন্দর একটা পরিবেশ। চারিধারটা একটু দেখিয়ে দিলাম। ওদিকেও একদল বসে রয়েছে, গল্প গুজব, খাওয়া দাওয়া চলছে। তো আমাদের অর্ডার মতো প্রথমে চলে এসেছে কফি চুমুক দিতে একটু গল্প, কারণ বাকি আইটেমগুলো তৈরি হতে তো একটু সময় লাগবে। ভালোই লাগলো, খুব সুন্দর হয়েছে, কিন্তু বেশ সুন্দর সন্ধ্যাটা কাটছে। বান্ধবী বলছে যে আমার জন্য একটা ছবি তোল। তো যাই হোক, আমি ছবি তুলে দিয়েছি। এরপরে চলে এসেছে অবশ্যই পানির পিৎজা, তো সেটা তো খাওয়া দাওয়া হবেই। আর তারপরে মশালা কোলা, এটা একদম শেষ মুহূর্তে খেয়ে মাথা পেট সব ঠান্ডা করে বাড়ি যাওয়া হবে। নীলবাবু কোলাটাকে নিয়ে একটু পাকামো করছে, ওকে দিয়ে দিয়েছি। ও তো পিৎজা খেতে ভালোই বাসে, খেতেও শুরু করেছে। খুব সুন্দর করে কিন্তু রেস্টুরেন্টটা সাজানো রয়েছে, আর বলতে গেলে আইটেমগুলো বেশ ভালোই ছিল। তারপরে চলে এসেছে চিকেন পাকোড়া। আপাতত আমরা এগুলোই অর্ডার করেছিলাম। এবার এগুলো একটু টুকটুক করে খেয়ে নিয়ে গল্প করতে করতে আনন্দ করে তারপরে যাব বাড়ি।
গল্প চলছে, তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া। আপাতত এখন তো পড়াশোনার অতটা চাপ নেই, তো সেহেতু ঠিক করলাম যে একটা দিন একটু বেরিয়ে আসি। সংসারে কাজকর্ম, চাপ এগুলো তো থাকবেই, কিন্তু তারপরেও আপনাকে একটু আনন্দের জন্য নিজের মতো করে সময় বের করে নিতে হবে। তো সেই মতো আমরাও এখানে চলে এসেছি, ভালোই লাগলো। অনেকটা সময় কাটালাম, সব কিছু কমপ্লিট, খুব সুন্দর মুহূর্ত কাটলো, এনজয় করলাম, ছবি ভিডিও সবই হয়েছে। এবার তো বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। টোটোর জন্য ওয়েট করছি, টোটো এসে গেছে, আমরাও চেপে পড়লাম। এবার গল্প করতে করতে এখন বাড়ি ফিরছি। তো প্রথমে আমরা নেমে যাব, আর তারপরে কেয়া যাবে তার বাড়ি। ভালোই লাগলো, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।